আজকে তোমাদের সঙ্গে ফেমাস একটা আইটেম শেয়ার করতে এসেছি, দিল্লির খুবই ফেমাস, সেটা হচ্ছে কুল্লার পিৎজা। কুল্লার পিৎজা করার জন্য যা যা লাগবে আমার সব কিছু দেখো রেডি করে নিয়েছি। এখানে সুইট কর্ন নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর পনির নিয়েছি, আর নিয়েছি ব্রেড। আমি এখানে পিৎজা ব্রেড নিয়েছি, তোমরা চাইলে নর্মাল ব্রেডও নিতে পারো। পিৎজা ব্রেডটাকে প্রথমে দেখো আমি একটা ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেব। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল পিৎজা ব্রেড না থাকে, তোমরা দোকান থেকে এমনি ব্রেড কিনে এনেও সেম প্রসেসেই করতে পারো। একবার অবশ্যই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি ছোটো ছোটো করে পিৎজা ব্রেডগুলোকে কেটে নিচ্ছি, যতটা পারছি ছোটো করছি, কারণ এটা একদমই ছোটো ছোটো করে কাটতে হবে। পিৎজা ব্রেডটা কেটে একদম রেডি করে নিয়েছি। এবার তাহলে চলো আমি রান্নাটাকে শুরু করে দেওয়া যায়। আমি দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটারটা গলতে না গলতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চৌকো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি এখানটা সুইট কর্ন, ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টমেটো কুচি। তারপর সব কিছুকে একটু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে পনির, ছোটো ছোটো করে পনির কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি একটু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে আমি চিলি ফ্লেক্স, এটা আমার বাড়িতে বানানো চিলি ফ্লেক্স। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা অর্গানোগুলো, এক এক করে দিয়ে দিচ্ছি। 3টা পিৎজা অর্গানো আছে আমার কাছে, 3টাই এক এক করে পিৎজা অর্গানোগুলো দিয়ে দিলাম। তারপর এবার খুব ভালো করে একটু মিক্স করে নেব সব কিছুকে একসঙ্গে। সব কিছুকে একসঙ্গে মিক্স করে নেব, আর গ্যাসের স্টিমটা থাকবে মিডিয়াম টু লো, মানে নাড়াচাড়া করতে করতেই ভেজিটেবলগুলো কিন্তু আবার 60% সেদ্ধ হয়ে যাবে, আর 40% যখন আমি পিৎজাটা স্টিমে দেবো তখন হয়ে যাবে। তো দেখো এদিকে আমি সব কিছুকে খুব ভালো করে একটু রান্না করে নিচ্ছি। এই পিৎজাটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন কিন্তু দিল্লিতে না, আমাদের শিলিগুড়িতেও প্রচুর দোকানে এখন কুল্লার পিৎজা পাওয়া যায়, খুব ফেমাস একটা আইটেম। খেতেও ভীষণ ভালো লাগে, আর বানানোও খুবই ইজি, খুবই কম সময়ের মধ্যে পিৎজাটা হয়ে যায়। গল্প করতে করতে দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, পিৎজা সস, আর দিয়ে দিলাম মেয়োনিজ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটু মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম এর মধ্যে আমি চিজ, মোজারেলা চিজ দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে আরও একটু মিক্স করে নেব। চিজ দেওয়ার পর একটা আঠালো ভাব চলে এসেছে দেখো। এই অবস্থায় এর মধ্যে আমি এখানে কিছু কেটে রাখা ব্রেড দিয়ে দিলাম। তোমরা চাইলে ব্রেডটাকেও কেটে কেটে দিতে পারো, আমার কাছে পিৎজা ব্রেড ছিল, পিৎজা ব্রেডটাকে ছোটো ছোটো করে কেটে আমি ওগুলোর মধ্যে দিয়েছি। তোমরা চাইলে নর্মাল ব্রেডও দিতে পারো ছোটো ছোটো করে কেটে। পিৎজা ব্রেড দিলেও চলবে, নর্মাল ব্রেড দিলেও চলবে কুল্লার পিৎজার জন্য। তো দেখো ভালো করে আমি সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু কুল্লার পিৎজার বেসটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি কুল্লার, যেটা কুল্লার মানে হচ্ছে মাটির একটা ভাঁড়, মাটির গ্লাসেই হয় কুল্লার পিৎজাটা। তো আমি এখানে দেখো 2টো মাটির গ্লাস নিয়েছি, আর একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি। প্রত্যেকটার মধ্যে এক টুকরো করে আমি আগেই বাটার দিয়ে দিলাম, একদম নিচে বাটারটা থাকবে যাতে পোড়া না লাগে। তারপরে দিয়ে দিলাম কিছুটা চিজ, প্রত্যেকটাতেই কিছুটা করে চিজ দিয়ে দিলাম। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি, যে মিক্সটা তৈরি করেছি, সেই মিক্সটা দিয়ে ফিল করে নেব গ্লাসগুলো, যতটা আটে ভরে ভরে গ্লাসটা ফিল করব। দেখো ফিল করার সময় কিন্তু ভালো করে ফিল করতে হবে, যাতে কোথাও গ্যাপ না থাকে, একদম গেজে গেজে ফিল করতে হবে যাতে পুরোটা ভালো করে ফিল হয়। তো গ্লাস কিছুটা দিলাম, দিয়ে দেখো কিছুটা গ্যাপ রেখেছি, কারণ এর মধ্যে আমি আবার চিজ দেব। হাফ হওয়ার পরে আমি এর মধ্যে আবার কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। ফিল করাটা যত সুন্দর হবে পিৎজাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে, তাই খুব ভালো করে ফিল করতে হবে। দেখো বেশি করে চিজ দিয়ে দিলাম আবার। এবার এর উপরে আবার একটু ফিল করে দেব পিৎজার মিক্সটা। এই পিৎজাটা কিন্তু আমাদের শিলিগুড়িতে এখন প্রচুর জায়গায় পাওয়া যায়, দেখতেও যেমন সুন্দর, একটা কুল্লার পিৎজা দেখতেও কিন্তু খুব সুন্দর, মাটির গ্লাসে হয়, আর খেতে তো কোনো কথাই হবে না, অসাধারণ। তো সবসময় বাইরে গিয়ে তো খাওয়া হয় না, তাই আমি বাড়িতেই বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করছি বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে।
আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই কুল্লার পিৎজা কেমন হয় খেতে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো ফিল করা হয়ে গেছে, এবার ওপর থেকে ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম মেয়োনিজ। 3টের মধ্যেই ওপর থেকে মেয়োনিজ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা অল্প করে পিৎজা সস। ওই মেয়োনিজের ওপরেই পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো সস। পিৎজা অর্গানোগুলো সবগুলো ওপর থেকে দেবো। আমি যখন পিৎজার মিক্সটা করেছি সেটার মধ্যেও পিৎজা অর্গানোগুলো দিয়েছিলাম, কিন্তু ওপর থেকে আর একটু দিলে ফ্লেভারটা আরও ভালো হয়, তাই আমি গ্লাসের ওপর থেকে একটু পিৎজা অর্গানোগুলো ছড়িয়ে দিচ্ছি। এই পিৎজা অর্গানোগুলো যে কোনো তোমরা মলে বা যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবে। আবার ওপর থেকে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ যত দেবে, আমি এর আগেও পিৎজার ভিডিও শেয়ার করেছি, সেখানেও বলেছি, আবারও বলছি, স্টিম পিৎজা হোক বা কুল্লার পিৎজা, যে কোনো পিৎজাতেই চিজ যত দেবে তত কিন্তু পিৎজাটার স্বাদ আরও দ্বিগুণ হবে, তাই চিজটা কিন্তু একটু বেশিই লাগে। এবার ওপর থেকে একটু ভেজিটেবল অ্যাড করতে পারো। আমি কোনো ভেজিটেবল দিলাম না, শুধু সুইট কর্নই দিলাম। তোমরা চাইলে যে কোনো ভেজিটেবলই অ্যাড করতে পারো। আমার কাছে সুইট কর্নটা অ্যাভেলেবেল ছিল, ওটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে স্টিমে বসাবো। প্রথমে দেখো গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি। গ্যাস ওভেন ধরিয়ে একটা প্যান বসিয়ে নিলাম, একটা সসপ্যান বসিয়ে নিলাম। এবার সসপ্যানের মধ্যে আমি লবণ ঢেলে নিলাম। এই লবণটা দিয়ে আমি সবসময় পিৎজা করি, ওইটা আবার কৌটোর মধ্যে ভরে রেখে দিই ঠান্ডা করে। ওই লবণটা যখন গরম হয়ে গেল, পিৎজার যে গ্লাসগুলো আছে সবগুলো তিনোটাই একবারেই হয়ে যাবে, ওই লবণের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে খুব সুন্দর করে একটু ভালো করে চাপা দিয়ে দিতে হবে, যাতে কোনো রকমভাবেই ভেতরের হাওয়াটা বাইরে না পাস হয়। ওপর থেকে ভালো করে চাপা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট চাপাটা এরকম করে রেখে দেব। তারপর দেখো আমার কুল্লার পিৎজা কিন্তু হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর গলে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আমি। আর নামানোর সময় খুব সাবধান, প্রচণ্ড গরম থাকে, তাই একটু ভালো করে সাবধানে নামাতে হবে। তো বন্ধুরা দেখো আমার কুল্লার পিৎজা তো বাড়িতেই বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কুল্লার পিৎজা। আর ট্রাই করার পরে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে বল না। ওপর থেকে এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখো কুল্লার পিৎজাটা খাওয়ার থেকে দেখতেই বেশি সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে কুল্লার পিৎজা, যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো তোমাদেরকে কাছের থেকে একটু কুল্লার পিৎজাটা দেখাচ্ছি, দেখে নাও। আর তোমরাও ঝটপট করে একটু বানিয়ে খেয়ে ফেলো, খেয়ে আমাকে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের এই কুল্লার পিৎজাটা। তো চলো বন্ধুরা, এবার আমি কুল্লার পিৎজাটাকে একটু টেস্ট করব, কেমন হয়েছে সেটা একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিব। দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, তবুও একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। দেখো কতটা চিজি হয়েছে, আর প্রচণ্ড গরম। তারপরে তখন আমি মুখে নিয়ে ফেলে জাস্ট ওয়াও, কোনো কথাই হবে না, দুর্দান্ত হয়েছিল খেতে। আমি যতক্ষণ পিৎজাটা খাচ্ছি তোমরা গিয়ে ঝটপট কিন্তু ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর ফেসবুকে গিয়ে পেজটা ফলো করে ফেলো। আর ঝটপট করে নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।